দিদি চলে এসছে? কই কই কি এনেছিস? ও দেখো না, দিদির দিকে এখন যাবে না, এখানে পেঁপে রেখেছি বার করে। কি এনেছিস? ফাঁকা ব্যাগ, কিচ্ছু পাইনি আজকে। দেখ সবই পেয়েছি, পছন্দ হয়নি। দিদির পছন্দ হয়নি কোনো কিছু বাজার। মাংস এনে আগে রেখে দিয়েছে। হ্যাঁ তাই তো, এখন আর দেখবো না আমি এই সবাই। যে মা এখন কাটতে বসেছে ফল, এখন পেঁপে কাটবে মা, আমি এখন পেঁপে খাবো। দেখ না ভুতু পেঁপে আটকে বসেছে, তোকে পেঁপের কাছে আসতে দেবে না, তুই পেঁপে দুটো নিয়ে পালা। ভুতু পেছন দিয়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, ভাবলাম তুই বাজারে গেছিস যেহেতু, এখন এই ফাঁকে আমি ভুতুকে এইটা আর এই পেঁপে দুটোই আমার, এটা ওদেরকে দিতেই পারো, আমি দান করলাম। ওদের পেঁপে নিয়ে চলে গেল ভুতু, ব্যাগে করে নিয়ে চলে গেল। যা, ভাবলাম ও বাজারে গেছে। নিচ্ছিস কেন? না ও নিয়ে গেছে। হ্যাঁ নিয়ে গেছে পেঁপে। বুঝু কই? এই দেখ পেঁপে দে। হ্যাঁ দেখ, তোকে দিয়েছে। হ্যাঁ তোকে দিয়েছে। দিদু বলেছে পম ভালো খায়। কেউ বলেনি। না না, পম ভালো বলে না। হ্যাঁ পম বলি, পম খেলেই খালি হাগু করে, প্যান ভর্তি ভর্তি হাগু করে, ওই জন্য বললো যে তাহলে তুই খাবি না। ওই দিদু আমার জন্য পাঠিয়েছে। আচ্ছা চলো, আচ্ছা ওটা আমাকে দাও। এই দেখো, না আমাদের এইটাই ঠিক আছে। আচ্ছা বুঝতো, আমরা এখন পেঁপে খাবো। এ পম পুজো দিয়েছে তাই পম খাবে। পম পুজোর সময় হাগুর করছি। আমার পেঁপেটাকে ফ্রিজেই রাখো, আমি ঠান্ডা খাই। হ্যাঁ পম আমার সঙ্গে পুজো দিয়েছে তাই একা পম খাবে। তুমি পুজো দিচ্ছিল, এখন পম বাথরুমে ছিল। হ্যাঁ তারপরে আমার সঙ্গে প্রসাদ নামাতে গেছিল। যে তুই কি দেখেছিস? তুই তো বাজারে গেছিলিস। আমি মায়ের সঙ্গে প্রতিদিন পুজো দিই, তোলা কি পুজো দিস নাকি? তাই ঠাকুর বলেছে তুই একা খাবি। ভুতু তো পুজোই দেয় না, শুধু মারামারি করে, ঝগড়া করে, তাই ভুতু বাদ। কিরে ভুতু, তোর বাদ তো? খাবি? তুই খাবি? এ ভুতুকে দেব? হ্যাঁ দিতে হবে না ভুতুকে, দিতে হবে না। তুই খেয়ে কি করবি? খেয়ে কি করবি তুই? ভাব যা, কারোর খেতে হবে না। যা যা, আরো ভেতরে যা, কি আবার বেরিয়ে আসিস কেন? দুজনেই দেখো না, দিদিকে একটু কি ভয় পায় দেখো। দিদি বললেই এসে বসবে। আয় ভুতু, মা দেখেছে আমারে, দেখো কোলের মধ্যে এসে বসেছে। যাও বলে, যাও যাও বলে, যাও যাও যাও, কেউ আর ডাকেনি, ওইভাবে কেউ তো পটাতে হবে। আয় ভুতু, আছো। আবার যাই, আমার মা দেখেছে, আমার মা দেখেছে। বলছো ওখানে গিয়ে বলছো, তুমি তো আমার কোলের উপরে উঠে পড়ছো, আমি কাটবো কিভাবে? দেখো। আয় পটল, পটল আসো এখানে। হ্যাঁ আছো, বাঁচো ওখানে, বাঁচো ওখানে, বাঁচো। যাও 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 যাও। এ কি শুরু করেছিস তুই? ও এখন পেঁপে কেটে দেবো, আর দেখ আমাকে হাত চাটছে। এই আমার এসে হাত চাটছে। না কান 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 নিতে হবে, কানটা আজকে আবার দেখতে হবে। কালকে পরিষ্কার করে দিয়ে তেল দিয়ে দিয়েছিল। হ্যাঁ পেঁপেটা খেয়ে নি, তারপরে দেখিস আমার কান। হ্যাঁ বসো ওখানে, বসো। হ্যাঁ বসো ওখানে, বসো। হ্যাঁ দুপুর বেলায় দেখে দেবে এখানে, এখন দেবে না। ও বাবা, ভুতু তো ওখানে একদম রেস্ট নিয়ে নিচ্ছে। দেখ না, কাটছি না কিছু না। না কেটে দিই ওদের আগে পেঁপেটা। ওরে বাবা, পেঁপে খেয়ে খেয়ে বদ্দি রোগা হয়ে গেছে, আর ও পেঁপে শুকে শুকে রোগা হয়ে গেল পম। ভুতুর ওয়েট বেড়েই যাচ্ছে। কি খাচ্ছিস তুই? বস এখানে, বস 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 বস, পেঁপে কেটে নি। হ্যাঁ বস, দুজনেই বস। পেঁপে কাটা হয়ে গেছে, এখন খাই খাই করতে হবে না, যা ভাগ। হ্যাঁ পেঁপে কাটা হয়ে গেছে, দিয়ে নিলাম আমার দুই পুতু নানিকে, পটল কুমালকে। আর এই পুতু নানি এখন এক্সারসাইজ করবে। পুতু নানির আপেল, এই পেঁপে এখন ফ্রিজে আছে। দেখো হ্যাঁ, আমাদের এই বড় পুতু নানিকে দেখো রোগা হয়েছে কিনা তোমরা সবাই কমেন্টে বলবে। ও বারণ করছি, করতে হবে না, অনেক রোগা হয়ে গেছিস, তারপরেও ও করতেই থাকবে। কতটা? 50 কেজি করবে তো, আবার তো হাওয়া দিলে উড়ে চলে যাবি। কি পাম
বম বলছে ওকে ভাগা। ও পেঁপে খেয়ে খেয়ে সবাই ওয়েট লস করছে, দেখো বদ্দি কতটা ওয়েট লস করে ফেললো। রোগা হয়ে গেছে, এক বন্ধু বলেছিল যে বদ্দি অনেক রোগা হয়েছে। না খেয়ে নি, তারপরে আমাদের আজকে মাংস ভাত রান্না হবে। বাবা ফোন করছিল, এবার বাবাকে একটু কল করে নি, পেঁপে খেয়ে নি তার আগে।